একটা লাশ পড়ে আছে, দেখো সাহাবায়ে কেরামদের কয়েকটা লাশ পাওয়া গেল যারা শহীদ হয়ে গেছে, আর বাকি ওদেরকে 70 জনকে অ্যারেস্ট করা হয়েছে বদরের যুদ্ধে। 70 জনকে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বেঁধে রাখা হয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এদিকে আবু জেহেল পড়ে আছে। সাহাবীরা খুঁজতে 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 দেখে কেউ কিন্তু ভাবতেই পারেনি যে আবু জেহেল ওখানে ওইভাবে পড়ে আছে। দিয়ে একজন সাহাবী দৌড়তে দৌড়তে এসে বলছে, হুজুর আবু জেহেল সিটপেটা, আবু জেহেল ওখানে পড়ে আছে। সত্যি আবু জেহেল পড়ে আছে ওখানে? চলো তো দেখি। গিয়ে দেখে আবু জেহেল মিটমিট মিটমিট করে তাকাচ্ছে। ওর শয়তানি তাকানোটা এখন যায় না, তাকাচ্ছে ওইভাবে। দিয়ে বলছে, ভাই ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা তরবারি নিলেন হাতে। ও আচ্ছা, আমার ভাইয়েরা বন্ধুরা, আপনারা অনেকক্ষণ ওয়াজ শুনতে শুনতে মনে হচ্ছে আপনাদের মাজা পিঠ লেগে গেছে, তাই না? একটু আমি তাকবীর দেব, দেখি কে কত জোরে আল্লাহর নামে তাকবীর দিতে পারে। নারে তাকবীর। তাহলে চলবে নাকি? তাহলে শোনান, তাহলে ফজর পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সামনে মাঠ থেকে আসবো না। আমার ভাইয়েরা বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম, মনোযোগ দেন। মনোযোগ নেওয়ার জন্য আমি একটু করলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি যখন বললেন যাও দেখো কারা পড়ে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে দেখছেন আবু জেহেল পড়ে আছে। আবু জেহেলের মাথার চুলগুলা ধরলেন, চুলগুলা ধরে একবারে এমন ভাবে কোপ মারবেন, কোপ মারার আগে আবু জেহেল ডাক দেয় বলে, ভাই আমাকে মারার পরে মাথাটা ফেলে দিও না, আমার বুকের উপরে রাখবে। চিন্তা করতে পেরেছেন আবু জেহেল কত বড় শয়তান ছিল? বলছে, ভাই আমাকে মারছো ঠিক আছে, মেরে ফেলো, কিন্তু মারার পরে আমার মাথাটা যেখানে সেখানে ফেলবা না, কারণ আমার সম্মান বলে একটা জিনিস আছে, আমার মাথাটা আমার বুকের উপরে রাখবে। কত বড় শয়তান, চিন্তা করে। ইবলিসকেও ফেল মারবে। ইবলিসকে চিনেন? কারা কারা চিনেন হাত তোলেন। এরা চিনবে যে ব্যাপার আছে, এদের সাথে সম্পর্ক বেশি। আমার ভাইয়েরা বন্ধুরা, সংক্ষেপে 2 মিনিট আপনাদেরকে বিবাদ শোনাই, তারপরে ইনশাআল্লাহ বিদায় নিব। ইবলিসকে এদের বন্ধু কারা আমি আপনাদেরকে জানায়া দিই। এই ইবলিস ইবাদত করতে করতে এত দূর পর্যন্ত পৌঁছে গেছে, ফেরেশতারা বলছে, আল্লাহ ইবলিস আমাদের সন্তান, ইবলিস এত সুন্দর ইবাদত করে, এত সুন্দর তোমার ইবাদত করে, ওগো আল্লাহ ইবলিসকে আমাদের সর্দার বানায়া দাও। ইবলিসকে যদি আমাদের সর্দার বানিয়ে দেওয়া হয়, আমরা ইবলিসের কাছে আমরা শিখতে পারবো, আমরা অনেক কিছু শিখতে পারবো, আমরা ইবাদত করা শিখতে পারবো। আমার ভাইয়েরা বন্ধুরা, বলবো ইবলিস আরশে আজিমের ওখানে গেছে, এমন সম্মান পেয়েছে আল্লাহ তাআলা তার সম্মানের পরে ইবলিসের সম্মান দিয়ে দিয়েছে। কি জানেন? প্রশ্ন, এই মাইকে তো প্রশ্ন উত্তর বলা ঠিক না, কারো প্রশ্ন থাকলে পার্সোনাল বলবেন। না জানা বিষয় হোক আর অজানা বিষয় হোক, যেই জিনিসই হোক পার্সোনাল বলতে হয়, এটা হচ্ছে আদব। তারপরে যদি বলেন না এখানে আপনাকে বলতে হবে, তাহলে বলবো। আমার ভাইয়েরা বন্ধুরা, ইবলিস আরশে আজিমের ওখানে পৌঁছে গেছে, আল্লাহ সম্মান দিয়েছে। এখন ঘটনা হচ্ছে, ইবলিস এত সম্মান পেয়েছে, একদিন আরশে আজিমের ওখানে একটা সুন্দর করে আরবি লেখা আছে। ইবলিস বলে, আল্লাহ
আমি তো সব পড়াই পড়তে পারি, কিন্তু এটা করতে পারি না কেন? কি লেখা আছে এখানে? আল্লাহ তাআলা বলছে ইবলিস, ওই জায়গাতে যে লেখাটা লেখা আছে সেইটার মানে হলো আমার খুবই প্রিয় একটা বান্দা অচিরে আমার একদম অবাধ্য হয়ে যাবে। যেই শুনেছে যে আমার প্রিয় বান্দা আমার অবাধ্য হয়ে যাবে, আমার সবচেয়ে প্রিয় বান্দা, ইবলিস মনে করছে যে আমার চাইতে তো মানে নিকটের এত ভালোবাসা কেউ নাই আল্লাহ, তাহলে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমাকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দিবে না তো? এই ভয়ে ইবলিস একটা সিজদা করেছিল কত বছর জানেন? একটা সিজদা করেছিল ইবলিস 6000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? একটা সিজদা করেছিল 6000 বছর। আমার ভাইরা বন্ধুরা 6000 বছর সিজদা করে কাটিয়ে দিয়েছে ভয়ে যে তাকে নাকি আল্লাহ বের করে দেয়, তাকে নাকি আল্লাহ বাধ্য করে দেয়। এই জন্য 6000 বছর সিজদা করে কাটিয়ে দিয়েছে আল্লাহর দরবারে। ওই শয়তান ইবলিস শয়তান একদিন তারপরে মনে মনে চিন্তা করছে। কি চিন্তা করছে দেখেন, ইবলিসের পরিচয় এখন দিচ্ছি 1 মিনিটে। ওই যে বোর্ডে লেখা আছে যে আমার কোন এক বান্দা অচিরে আমার অবাধ্য হবে। এখন ইবলিস বলছে আল্লাহ, আল্লাহ কি আল্লাহ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে বাদ দেন, আমি আমার কাজ চালাই। আর বেশিক্ষণ না, কয়েক মিনিট নিব, আপনাদের কাছে বিরক্ত হবেন না, তারপরে ইনশাআল্লাহ শেষ। আমার ভাইয়েরা, ইবলিস তখন কি বলছে জানেন? ইবলিস বলছে, সে মনে মনে চিন্তা করছে যে এত বড় একটা পৃথিবী আল্লাহ একলা চালায়, আল্লাহ যদি কয়েকদিনকার লেগে যদি ছুটি নিত তাহলে আমি চালাতাম। চিন্তা করেন কত বড় শয়তান। বলছে আল্লাহ যদি কয়েকদিন ছুটি কাটাতো তাহলে তো আমি কাজ করে পেতাম, তাহলে সবাই আমাকে আল্লাহ। ইবলিস শয়তানের কাজ। এবার এই চিন্তাধারা যখনই এসেছে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা বলেছেন কোরআনে পাকের মধ্যে, এই শয়তানই হলো মানুষের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। ও ভাইরা, শয়তান আপনাকে প্রকাশ্যে আপনাকে খারাপ কাজ করাবে। ও ভাইরা, সাবধানে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আমার ভাইরা, যেটা আলোচনা করছিলাম আর 2 মিনিট বলে আমি শেষ করে দিব। বদরের প্রান্তরে 70 জন কাফেরকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করে নিয়ে চলে আসলো। এইবারে আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা বাড়ি চলে আসলো। আল্লাহ তাআলা মুসলিম বিশ্বের এক বিশাল বিজয় দান করলেন। 313 জন সাহাবা নিয়ে বদরের মাঠে মুসলমানরা 1000 সৈন্যকে হারিয়ে দিয়েছে। মুসলমানরা জয়লাভের ওখান থেকে চলে এসেছে। আমার ভাইরা, এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো আমার বন্ধুগণ, সেই সমস্ত সাহাবায়ে কেরামদের মতো যদি জজবা, ঈমানি জজবা আমাদের থাকে, 313 জন এত অল্প সাহাবা হয়ে দিনকে বিজয় করে দিয়েছে। আমার ভাইরা, আমরাও অল্প সংখ্যায় আমরা আমাদের টার্গেটে পৌঁছাইতে পারি কি পারি না? এজন্য আমার ভাইরা, বন্ধুরা, সাহাবাদের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। আমরা তাদের মতো ঈমান আনবো, আমরা তাদের মতো চলাচল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামীকাল ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকে তো ইরাদা করেছিলাম, নিয়াত করেছিলাম যে আপনাদেরকে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ সব শুনিয়ে দেব, কিন্তু পারলাম না। আমার ভাইয়েরা, বন্ধুরা, কই পারতেছি না তো, এটা ছিল ছিলাম দিতে গেল। আচ্ছা, কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলা
আল্লাহ যে বান্দা করেছে আল্লাহ তাআলা তাকে কবুল করুক। খুব সুন্দর প্রশ্ন করেছে, আবার হাতের লেখাও খুব সুন্দর আছে মাশাআল্লাহ। ভাইয়ের আমার দিকে তাকান না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফজরের নামাজ না পড়লে কি ক্ষতি হয়? ফজরের নামাজ না পড়লে চেহারাটা নষ্ট হয়ে যায়। একটা করে বলবো, জোহরের নামাজ না পড়লে কি ক্ষতি হয়? জোহরের নামাজ না পড়লে আল্লাহ তাআলা রুজি কমিয়ে দেয়। আপনাকে আল্লাহ আপনার পয়সা থেকে বরকত কমিয়ে নেবে। ইনকাম করবেন, পয়সা দাঁড়াচ্ছে না, মনে করবেন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে ইনকাম কেড়ে নিচ্ছে। আসরের নামাজ পড়লে কি ক্ষতি হয়? আসরের নামাজ না পড়লে কি ক্ষতি হয়? আসরের নামাজ না পড়লে ক্ষতি হয় আয়ু কমে যায়। আয়ু আসরের নামাজ না পড়লে হায়াত কমিয়ে দেয় আল্লাহ। আসরের নামাজ পড়বেন। মাগরিবের নামাজ না পড়লে কি ক্ষতি হয়? এশার নামাজ না পড়লে কি ক্ষতি হয়? সবগুলাই এর মধ্যে সীমাবদ্ধ। আরেকটা মারাত্মক প্রশ্ন করেছেন, যেটা আমি মনে করি 1000 বছর ওয়াজ করার চাইতে এই প্রশ্নটার উত্তরটা কেউ যদি মেনে নেয় কামিয়াব। 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু গুনাহ ছাড়তে পারি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, পাপ ছাড়তে পারি না। 2 মিনিটে উপায়টা বলবো। একজন আল্লাহর ওলির কাছে একজন যুবক গেছে, গিয়ে বলছে হুজুর আমি গুনাহ ছাড়তে পারি না, কি করব? আমাকে একটু লাইন বলে দেন। আমি গুনাহ ছাড়তে পারি না, আমাকে একটু লাইন বলে দেন। আল্লাহর ওলি বললেন একটা বাটি নিয়ে আসো। বাটি দেওয়া হলো। বাটি দেওয়া হলো। বাটিতে হুজুরের খাদায় আমার দিকে তাকায় পাচ্ছে না। হুজুর বললেন এই গিলাসে বাটিতে এক বাটি দুধ দাও। দুধটা কেমন হবে? একদম এই যে উপর পর্যন্ত একদম, মানে একটু লড়ালে পড়ে যাবে। এইরকম একটা দুধের বাটি তার সামনে আনা হলো। দিয়ে বলল যুবক আমি তোমাকে রাস্তা বলে দিতে পারি, একটা শর্ত আছে। আমার এই দুধের বাটিটা অমক পাড়াতে আমার একজন মুরিদ বসে আছে, ওখানে গিয়ে দিয়ে আসতে হবে। এটা কোনো ব্যাপার হলো হুজুর? আমি আপনার শর্ত মঞ্জুর, আপনি আমাকে দেন, আমি দিয়ে আসছি। আমার ভাইরা, যুবককে এক গ্লাস দুধ দেওয়া হলো, এক বাটি দুধ দেওয়া হলো, একদম পুরাপুরি করে দিয়েছে, একটু লড়লে পড়ে যাবে। কিন্তু পীর সাহেব আরেকটা কথা বলে দিয়েছে যে শোনো, তবে সাবধান, তোমার সাথে একটা মানুষ দিব, ওই মানুষটার হাতে একটা জুতা থাকবে, যেখানে দুধ পড়বে সেখানেই জুতার বাড়ি দেবে। তো বলছে ঠিক আছে হুজুর, শর্ত মানতে রাজি আছি, কিন্তু গুনাহ আমি ছাড়তে চাই। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর এই যুবক বান্দা দুধের বাটি নিয়ে এবারে হাঁটতে শুরু করেছে। পাশে আল্লাহর আর একজন বান্দা আছে জুতা নিয়ে, হাঁটতেছে হাঁটতেছে, চলে যায়। ওই আল্লাহর বান্দার মুরিদের কাছে দুধের বাটি দিয়ে আবার চলে আসলো। আসার পরে বলে হুজুর দুধের বাটি দিয়ে চলে আসলাম। বলে কিছু কি দুধ পড়ে নাই? বলে না হুজুর পড়ে নাই। কেন পড়ে নাই? আমি খুব সাবধানে হাঁটছিলাম। তাহলে বলো তো, তুমি এই পাড়া থেকে ওই পাড়া দুধটা যেতে যেতে রাস্তায় কয়টা মেয়ে দেখেছো? বলে হুজুর একটাও দেখতে পাইনি। জুতা আমাকে বলছে তুই কয়টা দেখেছিস? ওরকম মেয়ে দেখলাম। ওকে জিজ্ঞাসা করছে, বলছে হুজুর আমি একটাও মেয়ে দেখি। কেন? হুজুর আমার ভয় ছিল, এক ফোঁটা যদি দুধ পড়তো তাহলে তো বাজারে মান সম্মান আমার থাকতো, আমার গালে জুতার বাড়ি। এই জন্য হুজুর আমার কোন দিকে নজর যায় নাই। হুজুর বললেন ও বাছা ধন, শোনো, তাইলে তুমি যদি গুনাহ থেকে বাঁচতে চাও, তুমি শুধু জুতার বাড়ির কারণে তুমি রাস্তায় একটা মেয়ে দেখতে পাইলা না, তোমার যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে থাকতো,
যুবক রে, কোনদিন পারতি না গুনার কাজটা করতে। বুঝাইতে পারলাম? আমার মুসলমান ভাইয়েরা, এটা মানবেন, দেখবেন আল্লাহ তাআলা কবুল করবে। হাফাতা পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? নামাজ হবে, তবে মাকরুহ হবে। হাতে চুড়ি ও নুপুর পরে নামাজ হবে কি? ওকে আল্লাহ বড় আলেম বানিয়ে দেখ, পড়েন আমিন। আমার ভাইয়েরা, জিনা করে আবার নামাজ, জিনা করে আবার নামাজও পড়ে, সে নামাজ কবুল হয় কি? বলবো? পানির ট্যাঙ্কি আপনাদের মসজিদে আছে, আপনাদের প্রত্যেকটা বাড়িতেও আছে। নিচে একটা পাইপ আছে, উপরে একটা পাইপ আছে। এখন মোটর চালানোর উদ্দেশ্য কি? পানি লোড করা না? এখন মোটরও চালালেন আপনি, নিচের ট্যাঙ্কির যে নিচের নলটা আছে এটাও খুলে দিলেন, দিয়ে আপনি মোটর চালিয়েছেন। বলেন কিয়ামত পর্যন্ত যদি মোটর চলে ট্যাঙ্কি লোড হবে না? তাইলে যদি মোটর চালিয়ে যদি পানি লোড করতে হয়, তাইলে আপনাকে কি করতে হবে? নিচেরটা বন্ধ করতে হবে, তারপরে আপনি পানি ঢালেন। বেশি পানি ঢালতে হবে না। এই যুবক, বেশি পানি ঢালতে হবে না। তুমি নামাজ তোমার ট্যাঙ্কিতে তুমি রাখবা, তুমি আগে জিনা করাটা বন্ধ করো, তারপরে তোমার নামাজটা দাঁড়াবে। তুমি জিনাও করবা, তুমি সব করবা, দাঁড়াবে না। বুঝাতে পারলাম? আসুন ভাইরা আমার, লাস্ট প্রশ্ন, বাবা মার কাছ থেকে না বলে টাকা নিলে কি পাপ হবে? বাবা মার কাছ থেকে না বলে নিলে অবশ্যই পাব, অবশ্যই পাব। তবে স্ত্রী যদি স্বামীর পকেট থেকে নেয় তাহলে কিন্তু নেওয়া যাবে। আমি ঘরে, আমার বাড়িতে আমার পকেটে টাকা রেখে আমি কোনোদিন আজ পর্যন্ত সঠিক টাকাটা পেলাম না, আজ পর্যন্ত পাইনি। আমি যা রাখি আর কোনেও দেখি না, যা পকেটে থাকে, পরে কোন জায়গায় খরচ করতে দেখি, গিয়ে দেখি টাকা কম। ঘটনা কি? পরে যখন জিজ্ঞাসা করি, ও আমি দোষ না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলা বলার চাইতে শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনারা কি আমার করে রাগ করছেন? না। আসুন ভাইয়েরা, আমার দোয়া করি সংক্ষিপ্ত। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, আমি গুনাহগার, তোমার নেককার পরহেজগার মুত্তাকি বান্দাদের নিয়ে হাত তুলেছি আল্লাহ। জানি না কার হাতখানা তোমার পছন্দ। আল্লাহ গো, তুমি যার হাতখানায় পছন্দ করো তার হাতের ওসিলায় আমাদের জীবনের সকলের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, পর্দাওয়ালা বানায়া দাও, কোরআনওয়ালা বানায়া দাও। এই মাহফিল তুমি কবুল করে নাও। মাহফিল যারা আয়োজন করেছে তাদেরকে কবুল করে নাও আল্লাহ গো। যারা মাহফিল শুনতে এসেছে তাদেরকেও কবুল করে নাও আল্লাহ গো। যারা হাজিরা দিয়েছে সবাইকে কবুল করে নাও। এই গ্রামে যত কবর আছে গো আল্লাহ, এই গ্রামে যত কবর আছে আল্লাহ, জানি না তাদের কবরের কি হাল। যদি কবরে আযাব হয়ে থাকে আল্লাহ, কবরের আযাব গুলাকে মাফ করে দিয়ে কবর গুলাকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين
সুম্মা আমিন বিহাqqি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।